তোর আশিক কি এমন করছে যে এইভাবে পালাইতেছে? কি জানি, আমি তো বুঝতেছি না রে। আর কতকাল এভাবে দেখবি আর মুচমুচকি হাসবি? এর কোনো কিছু একটা বোঝাপড়া করা উচিত। সময় হলেই আমার মনের জমানো সব কথা ওকে বলবো। কথা পেটের মধ্যে জমায় রাখলে একসময় সব ভুলা যাবে। কিছুই ভুলবো না। কিন্তু এমনি দৌড়াইতেছিল কেন বুঝলাম না তো। নিশ্চয়ই কোনো আকাম করছিল। পাকাম করার মতো ছেলেই না। তুই দেখি প্রেমে পড়ে একদম দিওয়ানা হয়ে গেছিস। এখন তোর কোনো আকাম কুকামি তোর চোখে পড়বে না। আর তোর মতন প্রেমিকা আমি আর কোথাও দেখি নাই। কি নাটকীয়তা বাবারে বাবা! জীবনটাই তো একটা নাটক, কখনো ট্রেলার, কখনো সিনেমা। তোর এসব আজগুবি কথা আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না। আর জীবন কিভাবে সিনেমা হয়? জীবন থেকে সিনেমা তৈরি হয়, বুঝছিস? ওরে বলে লাভ নাই, ওর প্রেমের বিষয় ধরছে। কি রে, আয় না। এই যে নবাব সিরাজউদ্দৌলা, শুনতেছেন? এই, আর কত বেলা পর্যন্ত ঘুমাবি তুই? প্লিজ যাও না, ডিস্টার্ব করো না এখন। আচ্ছা, তোর জন্য কি আমি সারাদিন নাস্তা নিয়ে বসে থাকবো? আমি পরে খাবো তো, তুমি যাও না। কোনো পরে না, তুই এখন উঠবি, আমরা দুইজন বসে একসাথে নাস্তা করব। আচ্ছা, তুই আমার আর কতদিন জ্বালাবি বল তো? হ্যাঁ, তোর কি জীবনে এইসব ন্যাকামি যাবে না? যাও, আমাকে জ্বালায়ও না, যাও। আমি যাব না ওর। যাও না, আমি পরে উঠে খাবো, যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, তুই 10 মিনিটের মধ্যে উঠে আসবি, ঠিক আছে? তামুরা, তোমাদের পড়াশোনার খবর কি? খুব মন দিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে, অন্য কোনো দিকে মনোযোগ দেওয়া চলবে না। আর মনে রেখো, তোমরা তালুকদার বংশের মেয়ে, বংশের মান সম্মানের দিকে সবসময় নজর রেখো। জি বাবা। এখন আধুনিক যুগে সবাই মোবাইল ব্যবহার করে, ফেসবুকে কি সব করে না করে। আর এ কারণেই আমি তোমাদেরকে এখনো মোবাইল দেইনি। তোমরা কিন্তু তোমাদের ওই বন্ধু বান্ধবীদের মতো এই পথে যেও না। আমার কানে যেন এ ধরনের কোনো খবর না আসে। যেদিন আসবে সেদিন কিন্তু কোনো রক্ষা হবে না। আর রুবি, এ বিষয়টা তুমি একটু মাথায় রেখো, কারণ কিছু যদি হয় তাহলে তুমিও রক্ষা পাবে না। আপনি শুধু আজে বাজে কথা বলতেছেন, ওরা এখন বড় হয়েছে না। বড় হচ্ছে, আর বড় হচ্ছে বলেই তো আমার টেনশনও বড় হচ্ছে। এই বয়সের মেয়েদের ওই রং তামাশা এমনিতেই এসে জড়ো হয়, আর সেজন্যেই আমি ওদেরকে একটু সাবধান করছি। বাবা, তুমি এত চিন্তা করো না তো। আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছি, আর আমি এমন কিছুই করব না যেটাতে আমাদের বংশের সম্মানহানি হবে। ঘোড়ার ডিম। খুব বাজে কথা হচ্ছে কিন্তু খাওয়ার সময়। আপনি খান তো। হ্যাঁ, খাচ্ছি, যাও। খা। নাও মা, উনি খাও। মেয়ে এই চল, কক্সবাজার যাই। আবার যাবে? আবার কি? দাঁড়া তো। কই যাবি? কক্সবাজার দরকার কি? কারোর বাজার? শোনেন, আপনাকে কোনো কাজ কাম নাই? সারাক্ষণ থেকে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে থাকেন। ওই দিন দেখলাম দৌড়াইতেছেন, পরে শুনলাম যে কার কাছ থেকে পেয়ারা নাকি চুরি করছেন। এগুলো তো ভালো ছেলের লক্ষণ না। বিয়ে করতে হবে না আপনাকে, বউ পালতে হবে না। একটু দেখেন। এই, হ্যাঁ? মেয়েটা তোরে কি বলে গেল? এই মেয়েটা কে? ঝড়ের গতিতে সব কিসব বলে গেল? আমি তো এবারে চিনি না। এই মেয়েটা কে? আমি যাই না। চিনি বন্ধু, তুমি চিনো? এই চল।
অভিনয় করিস? অভিনয় চিনিস না মানে? এই সারা এলাকার লোকজন জানে এই মেয়েটা তোরে পছন্দ করে, আর তুই বলছিস যে চিনি না। ভাব ধরিস, ভাব। আরে চিনবে না কেন? এই মেয়ে তো রৌফ তালুকদারের মেয়ে। হ্যাঁ, সিনিয়র বন্ধু, তোমার কি মনে হয় এই মেয়েটা কি আসলে আমার পছন্দ করে? আমার অভিজ্ঞতা বলে মেয়েটা তোকে বলে গেল টেকনিক্যালি আই লাভ ইউ। তোমার অভিজ্ঞতা কোনো ঝামেলা নাই তো? আমার অভিজ্ঞতার মধ্যে ঝামেলা থাকবে কেন? আমি তোদের সিনিয়র, হুম বয়সে বড়। হুম। আমার এই 32 বছর জীবনে 15টা প্রেম করছি, না 15.5টা প্রেম করছি, 15 এবং হাফ। 15.5 কেমনে হয়? এই হাফটা আসলো কই থেকে? হাফ আবার কোথা থেকে আসলো? হাফ হচ্ছে ওই যে আমি একটা মেয়েকে বলছিলাম আই লাভ ইউ, আমি অপেক্ষা করতেছি, ওয়েট করতেছি মেয়েটা আমাকে জানি কোন দিন বলে আই লাভ ইউ টু, কিন্তু মেয়েটা আমাকে আর আই লাভ ইউ টু বলে না, তার আগে বিয়ে হয়ে গেছে। সিনিয়র বন্ধু, এই জন্য তোমার বিয়েটা হয় না। কে হয় না? ওই যে অভিজ্ঞতা। এই, আমার অভিজ্ঞতার মধ্যে কোনো ভেজাল আছে? হ্যাঁ, আমার অভিজ্ঞতার মধ্যে কোনো ভেজাল আছে? আরে এটা কি? এই কালো চশমা তুই পরিস কে? হ্যাঁ, তুই তো কালা। তুই পর। ওয়াও। আর কি মনে হয় ওই মেয়েটা বলে গেল না আই লাভ ইউ? এই বলছে না আই লাভ ইউ? একদম। আচ্ছা, এভাবে আর কতদিন ডুবে ডুবে জল খাবি বলতো? আর একটু সময় দে না আমাকে। তোর এভাবে সময় নিতে নিতে দেখবি তোর জায়গা অন্যজন নিয়ে গেছে, তখন তার থেকে সময় থাকতে থাকতে এখনই মনের কথাটা বলে দে। আমি তো আমার মনের মানুষকে প্রতিদিন আমার মনের কথা বলি। প্রতিদিনই মনের কথা বলিস? কিভাবে বলিস? কেন, চিঠি লিখে। চিঠি লিখে? ও মাই গড, এই যুগে কেউ চিঠি লেখে? আমি লিখি। চিঠিতে মনের কথাগুলো যেভাবে লিখে শান্তি পাওয়া যায়, অন্য কোথাও না এভাবে মনের ভাব প্রকাশ করে শান্তি পাওয়া যায় না। তোর চিঠি কি ওর কাছে পৌঁছায়? কিছু চিঠি থাকুক না প্রেম চিঠি হয়ে। ধুলো পড়ে যাবে তো। তাতে কি হয়েছে? চিঠি লেখা তো আর মুছে যাচ্ছে না। একদিন সে আমার সব অপ্রকাশিত চিঠি পড়বে, খুব যত্ন করে, মায়া নিয়ে। নিজের কথা নিজের কাছে রাখলে তো আর তোর মনের মানুষ তোর মনের কথা জানতে পারবে না। চিঠিটা তার কাছে পৌঁছানোর ব্যবস্থা কর,
আর তুই না পারিস আমাকে বল, আমি ব্যবস্থা করে দিচ্ছি। থাক, আমিই পারবো। আমি একদিন তাকে সব চিঠি পৌঁছায় দেব। তুই পারবি? সেটাও আমাকে বিশ্বাস করতে হবে? সেই সাহস তোর আছে? কেন সাহস নাই মানে? সেদিন দেখলি না গড় গড় করে কতগুলা কথা বললাম, তুই নিজেও তো সেখানে ছিলি। শোন, তোদের এসব সিনেমাটিক ব্যাপার স্যাপার বাদ দিয়ে বাস্তবে আয়, আর তোর মনের কথা ওকে যত তাড়াতাড়ি সম্ভব বলে দে। আর একটা কথা মনে রাখবি, একতরফা ভালোবাসা কিন্তু ধীরে ধীরে পছন্দ ধরে যায়, বুঝছিস? তাই যত তাড়াতাড়ি সম্ভব তোর মনের কথাটা বল। বলবো, তবে তার আগে কিছুদিন ওর মায়া আমাকে ডুবে থাকতে দে। ওর মায়া ডুবে থাকলে পুরো পৃথিবীটাকে আমার কাছে মায়াময় লাগে। তুই যে কি বলিস, তোর কথা আমি কিচ্ছু বুঝি না। তোর বুঝতে হবে না, তুই থাক। আরে জেরিন, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি আপু, কি ভাবছিস? তোকে আজকালকে একটু অন্যরকম লাগতেছে। তুই কি আবার নতুন প্রেমে টেমে পড়লি নাকি? তুই না অনেক পেকে গেছিস, যা পড়তে যা। ছোট হলে আমি প্রেম বুঝি আপু, কারণ আমার তো বয়স হয়ে যাচ্ছে। আয়, তুই উঠবি নাকি বাবাকে বলে দিব যে পড়াশোনা তার ছোট মেয়ের মন নাই? যা পড়তে বস। বাবাকে আমিও বলতে পারি, তুমি যে তলে তলে টেম্পো চালাচ্ছ এটাও আমি বুঝি। এই, তুই কিন্তু অনেক পেকে গেছিস, যা সামনে থেকে সর। আমি তো পেকে যাচ্ছি আর তুমি তো পেকে গেছো। বাবাকে বলবো? বল বল, হাতে প্রমাণটা নিয়ে যাইস। 2 দিনের পিচ্ছি আমাকে আসছে শিখাইতে। সর, নাহলে ঠাটা একটা চড় মারবো তোকে আমি। আউচ! তোকে না হাতের কাছে আয় একবার, আসবি না আবার এই রুমে। থাপ্পড়ে তোর দাঁতগুলো সব ফেলে দিব আমি। শোন, আজকে কিন্তু তোকে চিঠিটা দিতেই হবে, কোনোভাবেই মিস করা যাবে না। মিস করবো না, মিস করবো না, কসম? কসম। আর শোন, মনে সাহস রাখবি, আর চিঠিটা কিন্তু ভাইয়ের হাতেই দিবি। আমি যাওয়ার আগে যদি তোরা আমাকে এরকম ভয় দেখিস তাহলে আমি কেমনে যাবো? আল্লাহ প্লিজ, আজকে আপনি আমাকে সাহায্য করেন, অনেক অনেক সাহায্য করেন। তোরা দোয়া কর, ঠিক আছে? ওকে। চাচা কি হয়েছে বলতে? কি হয়েছে মানে? তোমরা আমার গাছের কোনো কিছু রাখতেছো? ফল মানে ফল ফ্রুট কিচ্ছু তোমরা রাখছো না, সব চুরি করে খাচ্ছো। কি কি ফল? কি ফল মানে? আমরা দেশি ফল খাই। চাচা জান তো, আর কেউ কিছু করবে না। জান 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 জান। এই, তোমাদের নাম কি? তোমরা পড়াশোনা করো না? জান 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 আর এরকম কাজ করো না, আর কখনো করো না। জান। দুইটা পেয়ারা নিছি তো, কি হয়ে গেছে? এই তো জানেই না যে আমি দেশি ভাই 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 জিনিস খাই। ভাই তো। এই বন্ধু বসি, আসল কথায় আসি। আমি কইছিলাম না এটা একটা অভিজ্ঞতা, অভিজ্ঞতার কথা কইছিলাম। মেয়েটা কিন্তু আজকে আইছিল কিছু একটা বলার জন্য। আরে কি বলবে আমারে? এদিক দিয়ে হয়তো যাচ্ছিল, অট্টকল দেখার আগে নেই। আরে কষ্ট লাগে কি কইতেছিল? আমি শিওর, শুধু শিওর না,
অভার শিওর ওই মেয়ে তোকে কিছু বলতে আসছে। কিচ্ছু বলতে আসে নাই, এদিকে হট্টগোল হইতেছিল আর ওই দিক দিয়ে যাইতেছিল, এই জন্য কিছু বলে নাই, যাই না এদিক থেকে। আর আমার পছন্দ করবে কেন? দুইলান তুই বেশি বুঝোস কেন সবসময়? চল, মন মেজাজ এমনিতে খারাপ, ভালো লাগতেছে না। অভিজ্ঞতার একটা মূল্য আছে না? হ্যাঁ, সারাদিন তুই করে সব জায়গায় ঘুরে বেড়াস, এই ভব ঘুরে স্বভাবটা একটু বাদ দে। গ্রাজুয়েশন কমপ্লিট করছস, এখন একটা চাকরি খুঁজে বিয়ে শাদিটা কর। শোন ভাই, আমার সত্য করে বল, কোনো মেয়ে আছে নাকি তোর পছন্দের? তাহলে আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাই, তোরে বিয়ে দিয়ে আমি তোর দুলাভাইয়ের কাছে মালয়েশিয়া চলে যাব। তো তুমি যাও, তোমার আটকেছে কি? মানে কি, আমি তোর এইভাবে একা ফেলায় যাব? তাহলে কি করবা? কি করব আবার? তোরে বিয়ে দিয়া বউ ঘরে আইনা তারপরে যাব। আমার বিয়ে নিয়ে তোমার তো মাথা ব্যথা কেন? আরে কি আশ্চর্য, মাথা থাকলে ব্যথা হবে না? আর তোর সমস্যাটাকে বিয়ে করতে আমার সেটা বলতো। দেখো, আমি যখন সময় হবে তখন আমি ঠিকই বিয়ে করব, তোমার তো টেনশন করা লাগবে না। যে এখন যে ঘুমাও। তোর সাথে আমি কথাই পারবো না, বুঝছস? তুই সব সময় আমারে জ্বালাবি। হয়েছে, যাও। শোন, সেদিন তো চিঠিটা দিতে পারিস নাই, আজ কিন্তু তোকে চিঠিটা দিতেই হবে। আর একদম ভয় পাবি না, আমরা তো আছি, যত সাহস লাগে আমরা ধার দেব। আচ্ছা, প্রেম করতেছি আমি, পছন্দ আমার, তোরা দুইটা আমার প্রেম নিয়ে এত এক্সাইটেড কেন? তো এক্সাইটেড হব না? বান্ধবীর প্রেম মানে তো আমাদের আনন্দ, আর বুঝিস না? আর তুই আগে সেটেল হ। আরে জেরিন, কেমন আছো? কোথায় যাচ্ছিলে? ভালো আছি ভাইয়া। আমি তো ঘুরতে বের হয়েছিলাম সবাই মিলে। মামা মামি কেমন আছে? ভালো আছে। আপনি কবে আসলেন? 2 দিন হলো আসলাম, কাজের কারণে আসতে পারিনি, তোমাকে দেখতে চলে আসলাম আজকে। আমি তো তোমাদের বাসায় যাব, চলো তাহলে বাসায় যাই। ঠিক আছে, চলো। চলেন। এরা কারা, বান্ধবী? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, যা তোরা, চলেন ভাইয়া। তা তোমার আব্বা আম্মা ওনারা কেমন আছেন? জি মামা, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাদের শরীর স্বাস্থ্য ভালো? আমরা আছি, ভালোই আছি, আলহামদুলিল্লাহ। তা তুমি দুবাইতে আবার যাচ্ছ কবে? খুব শীঘ্রই যাবো মামা, ওখানেই সেটেল হব। তো তো বিয়ে করে বউ নিয়ে একেবারেই যাব। বাবা মা ওটাই চাচ্ছে। এখন আপনারা 2 ফ্যামিলি একসাথে বসে যদি একটু কথাবার্তা বলতেন তাহলে আমার জন্য সুবিধা হতো। বাবা রকি, আমি তোমার কথা আগামাথা কিছুই বুঝতে পারছি না। আমরা 2 ফ্যামিলি বসে কি করব? আমি বলছি তোমাকে, বাবা রকি, তুমি ছেলে হিসাবে পারফেক্ট, তোমার আর্থিক সচ্ছলতাও আছে, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যে আমরা জেরিনকে এখনই বিয়ে দিতে চাচ্ছি না, আগেও ওর পড়াশোনাটা শেষ করুক। জি মামা মামি, আপনারা যা ভালো মনে করেন। আরে বেঁচে থাকো, বেঁচে থাকো। বেঁচে থাকো, থাক। আসি বাবা, আসসালামু আলাইকুম। দেখেন, আপনাকে একটা কথা বলে রাখি, জেনের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত ওর বিয়ে নিয়ে কোনো কথাবার্তা হবে না। আর আমার মাথায় একটা জিনিস আসছে না, ওর বিয়ের প্রস্তাব ও নিজে কেন আনতেছে? রকির মা বাবা নেই, তারা আসতে পারে না? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে তুমি টেনশন করো না। কোনটা খাবি বল? ওইটা মামা, ওইটা দেন একটা। এই রাহাত, কত? 10। এটা সিনিয়র থাকতে, সিনিয়র একটা বন্ধু থাকতে, মানে ভাই থাকতে। আয়। এবার মনে হয় রাজি হবে দে, 100 ইয়ারতে চান্স আছে। আরে বেটা, আরে কি আজকে তোর কইতে কি মুখ? যেটা কইতে চাস সেটাই। এটা তোরটা একই তোর, অন্য রঙেরটা। আজকে যদি তুই না কইতে পারছস,
আপনি তো আমাকে ভালোই ফলো করেন, কিন্তু কিছু বলেন না। আমি আপনাকে ফলো করি সেটা আপনি জানলেন কি করে? ও, তার মানে আপনিও আমারে ফলো করেন? বাবা, তলে তলে এত গড়াইছে। আরে মানুষ মানুষকে দেখে না রাস্তা বের হইলে, ওই দেখা আর কি। হুম, বুঝলাম। কিন্তু যেটা বোঝানো দরকার সেটাই তো বুঝাইতে পারতেছি কি? কিছু না। প্রেম টেম করেন নাকি? উহুম। প্রেম করি নাই, কিন্তু প্রেমে পড়ছি। আচ্ছা, আপনি কি কিছুই বুঝেন না? না বুঝাইলে বুঝবো কিভাবে? আই ওটো আসেন তো। আরে আপনারা তো রাগ করে ফেললেন। মা আসসালামু আলাইকুম। মামা, আপনি না বললেন জেরিন লেখাপড়া নিয়ে ব্যস্ত, এখন বিয়ে দিবেন না, কিন্তু জেরিন কোথায় লেখাপড়া করে এটা কি আপনি জানেন? এটা কেমন প্রশ্ন রকি? কলেজে লেখাপড়া করে? না মামা, ও কলেজে লেখাপড়া করে না। ও একটা ছেলের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, অটোতে, বাজারে, যেখানে সুযোগ হয় সেখানেই ঘুরে বেড়ায়। কি বলছো তুমি এসব? তোমার কাছে কোনো প্রমাণ আছে? জি মামা, আমি আমার নিজ চোখে দেখেছি। তোমার নিজের চোখে দেখেছো? জি মামা। জেরিনের মা, জেরিনের মা, জেরিনকে নিয়ে এদিকে আসো। তোমার আশকারা পেয়ে পেয়ে ওর আজকে এই অবস্থা। আজ থেকে ওর বাইরে যাওয়া নিষেধ। কলেজের নাম করে কোথায় যায় কোনো খোঁজ খবর রাখো? এগুলি তোমার দায়িত্ব না? আমি তো কাজে সারাদিন বাইরে থাকি। কি করছো? কি করেছে? একটা ছেলের সঙ্গে মেলামেশা করে বেড়ায়। আপনাকে কে বলছে? রকি, বলো। জি মামি, আমি আমার নিজ চোখে দেখেছি। মামা, এর জন্যই বলছিলাম যে ওকে বিয়ে দিয়ে দেন, আর বিয়েটা যদি নিজেদের ভিতরে দিতেন তাহলে আপনার সম্মানটাও টিকতো, আর ঘরের মেয়ে ঘরে থাকতো, আপনার কোনো টেনশন থাকতো না। অনেক হয়েছে রকি, এবার তুমি তোমার মুখটা বন্ধ রাখো। সময় হলে আমি মেয়ের বিয়ে দেব। জি মামা। লাগবে না, হয়েছে। মামি আসি, মামা আসিতেছি। শোনো, তোমার মেয়েকে সাবধান করে দাও। এভাবে যদি আর বেশি দূর এগোয় তার ফলটা কিন্তু ভালো হবে না, মনে রেখো।
তোরে আমি আগেই কইছিলাম আমার অভিজ্ঞতার একটা মূল্য কি। আরে বয়স তার এমনি এমনি হয়নি, বয়সের একটা মূল্য আছে। আর রৌফ তালুকদার সাংঘাতিক লোক। ভাইয়া জেরিন কোথায়? ওরে বেশ কয়েকদিন ধরে দেখতেছি না, ও কই? আমিও তো বলতে পারতেছি না ওর কি হয়েছে। ও তো ফোনও ব্যবহার করে না যে ওর একটা খোঁজ নিব। এখন ওদের বাসায় গেলে জানা যাবে আসল ঘটনা। অসুস্থ হইলো কিনা এটাও তো বুঝতে পারতেছি না। দেখো নেহাল তোমার বান্ধবীকে অনেক পছন্দ করে, অনেক। আমার বান্ধবীও তো আপনার বন্ধুকে অনেক পছন্দ করে, কিন্তু সমস্যা তো আপনাদের, আপনারা কেউ কাউকে কিছুই বলেন না। সেদিন এত সুযোগ করে দেওয়ার পরও কেউ কাউকে কিছুই বলতে পারলেন না আপনারা। একটা মানুষ যদি তার মনের কথা না বলে কিভাবে বুঝবো? আমার ভুল হয়েছে, আমি মানে আমার ভুল হয়েছে, কিন্তু আমি আর ভুল করবো না। আমি ওকে সরাসরি বিয়ের প্রস্তাব দিব। দরকার হলে আমার বোনকে ওর বাসায় পাঠাবো, আর না হলে তুমি ওকে প্লিজ আমার সামনে একটু এনে দাও। আমি প্রয়োজন ওকে নিয়ে পালিয়ে যাব। ওর মা বাবাকে না হলে আমি বুঝিয়ে বলবো, কোনো সমস্যা নেই, প্লিজ ওকে একটু আমার সামনে নিয়ে আসো। তুমি একটু চেষ্টা করো, তুমি চেষ্টা করলে পারবা। আমি তাহলে ওদের বাড়িতে গিয়ে একটু কথা বলার চেষ্টা করে দেখি কি হয়। প্লিজ কালকে ওকে আমার সামনে আনার একটু ব্যবস্থা করো। আমাদের ভালোবাসাটা শুরু হওয়ার আগেই যেন শেষ না হয়ে যায়। আমি চেষ্টা করে দেখবো ভাইয়া, আমি কথা বলতে পারি কিনা। আগে দিয়ে আসি ভাইয়া। তুই এত ভালোবাসিস অথচ মুখ ফুটে বললেই না তুই। আমার অভিজ্ঞতার কোনো মূল্যই তুই দিলি না, সবসময় শুধু হাসাহাসি করলি। আর আমি তো জানি তোর একদিন কাঁদতে হবে। বল। কি তুই তো শুনছিস রকি ভাই বাসা সব বলে দিচ্ছে আর আমার বাসা থেকে বের হতে বারণ করে দিচ্ছে, তাও তুই আসলি, কি এত জরুরি দরকার? তুই জানিস না কি হয়েছে? নেহাল ভাইয়া তো তোকে অনেক পছন্দ করে। তাই এখন আর পছন্দ করে কি হবে? বাসা থেকে তো বাইরে হতে পারবো না। এখন কি হবে মানে? তোরা দুজন বাসায় কথা বলবি? এখন বাসায় কথা বলার লাভ আছে? রকি ভাই যে কাণ্ডটা করছে, না দিবে আমার বাসা থেকে বাইরে হইতে, না পারবো তার সাথে কথা বলতে। আমার তো বাসার মধ্যে আটকায় রাখছে। বাসায় কেউ নাই দেখা তোর সাথে দেখা করতে পারলাম। শোন, ভাইয়া তো তোকে বিয়ে করতেও রাজি, বলছে তার আপুকে পাঠাইতে চায়, আর তাতেও যদি কাজ না হয় তাহলে বলছে তুই আর ভাইয়া পালাই যাবি, আর আমি তোদের হেল্প করব। প্ল্যান কি? শোন, ভাইয়ার সাথে আমার কথা হয়েছে, আমি এক জায়গায় নিয়ে যাব, ওখানে যাবি, ওখানে আমি ভাইয়াকেও আসতে বলবো। হ্যাঁ, তারপরে আমি গিয়ে তোকে ভাইয়ার কাছে দিয়ে দেবো, তোরা চলে যাবে, আর তোর বাবার কাছে আমি বানায় একটা কিছু বলে দিব। ঠিক আছে, থ্যাঙ্কস। ঠিক আছে, তুই যা, ওখানে যা। ভাই এরকম একটা ঘটনা ঘটাই ভাই, আমি এটা নিতেই পারতাছি না ভাই। এটা কোনো কথা? এই পাখিটার আপনি ছোটবেলা থেকে টার্গেট করে রাখছেন, খাঁচায় ভরবেন, কিলো বড় পাখিটা উড়াল দিয়ে গেল গা। এটা কোনোভাবে মানা যায় ভাই? কন এই পরিবারের লেগে কি না করতেন? এই যে আম করে এত দামি দামি মদ খাওয়ান, হ্যাঁ করে তো সবই দিয়ে দিছেন। আপনার মামায় অসুস্থ হইলে সব খরচ তো আপনি দিছেন। এই বইনের লেগা কি না করছেন ভাই? যা লাগছে তাই দিয়ে দিছেন ভাই, সব উজাড় করে দিলেন। এখন যদি পাখিটা অন্য জায়গা এটা ভাই মানতে পারব না, কোনোভাবে মানতে পারতাছি না ভাই। একটা ব্যবস্থা করেন ভাই প্লিজ। আমার পাখি আমার খাঁচায় ঢুকবো, আমার খাঁচায় যদি না ঢুকে পৃথিবীর কোনো খাঁচায় আমি ঢুকতে দেব না। প্রয়োজনে ওর জন্য মাটির নিচে 3.5 হাত খাঁচা বানাবো, সেই খাঁচায় ঢুকাইয়া দেবো। এই তো ভাই খাঁটি কথা বলছেন, একদম খাঁটি কথা, একদম ঠিক ভাই। এরই হইতে ভাই। কই যান ভাই? কি হলো ভাই, কই যায়? এই যে আগুন জ্বলতেছে না ধাউ ধাউ করে, এর থেকে 100 গুণ বেশি আগুন আমার বুকে জ্বলে, আমার বুকে।
এখানে কি হয়েছে? সব সরো 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 সরো। এই লোকজন হালকা করেন, সরন সরন সরন। আপনারা এদিকে আসুন তো একজন। আসেন আসেন আসেন। এখানে কি কি হয়েছে এখানে? এখানে একটা মেয়েকে দর্শন করে মারা হয়েছে আর ওনার বাবা মাকে মেরে ফেলছে। হ্যালো স্যার, স্যার এইখানে 3টা লাশ পাওয়া গেছে। একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে এবং তার বাবা মাকেও স্টেপ দিয়ে মেরে ফেলা হয়েছে, গ্রামবাসী জানালো স্যার। স্যার এখন আমরা এই লাশগুলোকে স্যার আমরা পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি স্যার। স্যার এখন আমরা হাসপাতালের দিকে যাচ্ছি, ওভার অ্যান্ড আউট স্যার। ভাইয়া, এই চিঠিটা জেরিন আপনাকে বারবার দিতে চাইও দিতে পারে নাই। চিঠিটা রাখেন। আর জেরিন আপনার সাথে পালায় যাইতেও রাজি হয়েছিল, কিন্তু এখন তো সব শেষ হয়ে গেল। জীবনে কিছু প্রেম আসে হঠাৎ বৃষ্টির মতো। আমাদের বারবারই দেখা হয়, কিন্তু মুখ ফুটে কখনো কথা হয়নি। ভালোবাসাও প্রকাশ করতে চাই, কিন্তু পারি না। আচ্ছা, সে কেন বুঝে না? সে আমার নিজস্ব চাঁদ। আকাশের চাঁদে ততটা মগ্ন না, তাতে যতটা মগ্ন আমি। আমার সকাল সে, রাত্রি সে, মধ্য দুপুরেও হয়ে যায় তার প্রেমে। দেখতে ছুটে যাই তাকে, ভেঙে সব আলসেমি। শুনেছি মৃদু ফুলকেও নাকি জীবন্ত করা যায় যত্নের মাধ্যমে। আমার বিশ্বাস, আমার প্রেমও ফুটন্ত গোলাপ হয়ে একদিন সুবাস ছড়াবে, যে সুবাসে আমরা দুজন হব মিলেমিশে একাকার। সব চিঠি প্রিয়কে শোনাতে হবে কেন? কিছু কথা থাকুক না অপ্রকাশিত হয়ে, একান্ত নিজের কাছে থাকুক না প্রেম চিঠি হয়ে। প্রেম টেম করেন নাকি? প্রেম করি নাই, কিন্তু প্রেমে পড়ছি। সারাক্ষণ থেকে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে থাকেন, ওই দিন দেখলাম দৌড়াইতেছেন, পরে শুনলাম যে কার কাছ থেকে পেয়ারা নাকি চুরি করছেন। এগুলো তো ভালো ছেলের লক্ষণ না। বিয়ে করতে হবে না আপনাকে, বউ পালতে হবে না। ভাই, ভাই, লক্ষ্মী ভাই আমার, আমার কথা শোন। 2-3 দিন হয়ে গেছে তুই একটা দানা পানিও খাস নাই। তুই বাড়িতে চল, একটা ভাত, কটা ভাত খেয়ে আবার আসিস। আমি নিষেধ করবো।
আমি তোর বোন, আমার একটু চিনতে পারতেছিস না? আমার একটু চিনতে পারতেছিস? আমি কেন তোর ওই মেয়ের সাথে মিশতে দিলাম? আমি যদি জানতাম তোর এই পরিস্থিতি হইব, আমি জীবনেও তোর কারোর সাথে মিশতে দিলাম। তোর থেকে পায়ে ধরে আমার লক্ষ্মী, আমার লক্ষ্মী, একবারে ভেঙে বাড়ি তো একবারে লিখো। তুমি নেই, তুমি ভালোবেসেছ আমাকে, কিন্তু ভালোবাসা পাওয়ার আগেই তারা হয়ে ফুটে আছো। তবে মায়া রয়ে গেছে এখনো, ওই পোকা করে করে খাচ্ছে। তোমাকে আর হাসতে দেখবো না, তোমার সাথে আর দেখা হবে না। আমাকে এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। মানুষ তো একটু ভালোবাসা পেলেই কত খুশি হয়, আর আমি তো অসংখ্য ভালোবাসা পেয়ে গেলাম তোমার কাছ থেকে। জানো, আমি না মারা গিয়েছি, ভয় পেও না। মৃত্যুটা আমার অনুভবের, আমার ভালোবাসার। মৃত্যুটা তোমাকে কাছে না পাওয়ার। তবে জন্য আমি তোমাকে দায়ী করব না। ভালোবাসার মানুষদের অপরাধী করতে নেই, তাদের শুধু ভালোবাসতে হয় মন ও আত্মার সবটুকু দিয়ে। সবাই ভাবছে আমি পাগল হয়ে গেছি, তুমি বলো তো, আমি কি সত্যি পাগল হয়ে গেছি? জানি উত্তর দিবে না। পাগল হয়ে গেছি তাতে কি? আমি এভাবেই তোমাতে মজে থাকতে চাই সারা জীবন। খুব ইচ্ছে ছিল তোমাকে একদিন জড়িয়ে ধরে বলবো অনেক ভালোবাসি তোমায়। বলতে পারিনি, তোমার ভালোবাসায় আটকে থেকে ক্রমান্বয়ে বিপুল হতে থাকা ভালোবাসার উপলব্ধি করেছিলাম। তারপর পৃথিবী আশ্চর্য ঘটনা ঘটালো, আমি হারিয়ে ফেললাম তোমাকে। কিন্তু দেখো, তোমার অপ্রকাশিত প্রেম চিঠি আমাকে পাগল বানিয়ে দিয়েছে। আমার মস্তিষ্ক তোমার বসবাস থাকবে প্রেম চিঠি হয়ে। নাচতে পারে চিনতে পারিস না? তোর কি অবস্থা রে নাল? আর আমি তোর সিনিয়র বন্ধু, আর আমি তোর অভিজ্ঞতার কথা শোনাইতাম, ভালোবাসার কথা শোনাইতাম। আমি তোর বন্ধু। তোর কি অবস্থা রে? তোর কি আমার তুই চিনতে পারিনি ভাই। ভাই তুই আমার চিনতে পারিনি ভাই। ভাই তুই আমার চিনতে পারিনি নাল। আমি তোর সিনিয়র বন্ধু নাল। আমি তোর
আবির আর জেরিন একে অপরকে পাগলের মতো ভালোবাসত, কিন্তু ওদের কেউই মুখ খুলে কখনো নিজেদের ভালোবাসার কথা প্রকাশ করতে পারেনি। তাই হয়তো তাদের ভালোবাসার পূর্ণতা পাওয়ার আগেই জেরিন আকাশের তারা হয়ে গেছে।